গঠনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় মেহেরপুর জেলার সনাতন ধর্ম অবলম্বী ভাইরা উপস্থিত আছেন। আমি সকলকে নমস্কার জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমি এখানে উপস্থিত হওয়ার পর বিভিন্ন মন্দির কমিটি এবং মেহেরপুর উপজেলার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ বা মন্দির কমিটির নেতৃবৃন্দের কথা আমি মনোযোগ সহকারে শুনলাম। আপনারা সকলেই জানেন যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। আমাদের এখানে হিন্দু মুসলমান বলে একটা বিষয় ছিলই না, যে একটা হিন্দু ছেলে একটা মুসলমানের ছেলে প্রস্তুত বানানো, মেয়েদের সই পাঠানো একটা রেওয়াজ ছিল মেয়েদের। আমি দেখেছি, এটা আমার মাদের সঙ্গেও দেখেছি এবং আমাদের বড় ভাইদের দেখেছি। যাই হোক, অনেকে বলে কিছুদিন আগে আমাদের দলীয় মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি বলেছি যে একটি কথা বাংলাদেশে বহু পরিলক্ষিত বা পরিচিত শব্দটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এই শব্দটার সঙ্গে আমি একমত না, আমি ব্যক্তিগতভাবে মোটেও একমত না। কারণ এই সংখ্যালঘু বলে আসলে কিছু নাই। এটা এই মাটির সন্তান আমরা সকলে, আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এই মাটির সন্তান আমরা, এই মাটির প্রতিটা ইঞ্চিতে সকলের সমান অধিকার আছে। এখানে সংখ্যালঘু বলে একটা সম্প্রদায়কে হীনমন্যতায় ভোগানো হয়, এটা কাম্য হতে পারে না। আর রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে আজকে আমাদের মধ্যে নানান বিভক্তি। মেহেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ যারা এখানকার হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে যাদের নিবিড় একটা সম্পর্ক, মন্দির মেলা কারণে আমার এই আপনাদের সাথে আমার যোগাযোগটা ওইভাবে হয়নি বা অরুণধারও হয়নি। এই মন্দিরে আমাদের অবিরত আসা যাওয়া ছিল, সবসময় ভালো মন্দিরে আমরা আসা যাওয়া করেছি, এখানে খোঁজ খবর রেখেছি। বিশেষ করে উৎসব মন্দির সবার সাথে আমার তো ব্যক্তিগত ভাবে মনে হয় মেহেরপুরের কোনো আমি আমার সাথে রেখেছি এবং আমি খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। আমি এখানে দল করা মানুষের স্বাধীন অধিকার, কি আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, এটা একটা ব্যক্তিগত ব্যাপার, এটা ভালো লাগার বিষয়। এখানে চাপি দিয়ে কোনো দল হয় না, ভালোবাসার জায়গা থেকে করে, চাপি দিয়ে এটা হয় না। ভালো যে যার যেটা ভালো লাগবে, শুধু এমন একটা পারসেপশন আছে সমাজে, হিন্দুরা আওয়ামী লীগ করে না, হ্যাঁ, মুসলমানরা তো আওয়ামী লীগ করে, তাহলে শুধু হিন্দুদের উপরে দোষ চাপালে তো হবে না, তাই না? এরা যার যার ইচ্ছা। কিন্তু আমরা সব দল মত বাইরে তো আমরা তো মানুষ, এই দেশের মানুষ, এই দেশে যাতে ভালো হয়, সকলে যাতে আমরা ভালো শান্তিতে নিরাপদে থাকতে পারি, আমাদের ধর্মীয় আচারগুলো যাতে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি, এগুলো তো আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এগুলো। এবং এই ব্যাপারে আমি আপনাদের বলতে চাই যে আগামী দিনে ইনশাল্লাহ যত রকম আপনাদের প্রোগ্রাম থাকবে, যা কিছু হোক না কেন, আমাদের সাধ্য ভোর আমরা আপনাদের পাশে থাকবো। আগামী দিনে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুর্গা উৎসব যাতে সুন্দর নির্বিঘ্নভাবে আপনারা সুসম্পন্ন করতে পারেন, সেই ব্যাপারে যত রকমের সহযোগিতা, যদি কোনো ভলেন্টিয়ার সার্ভিসও লাগে, আমরা দলগতভাবে সেটার আমরা ব্যবস্থা করবো। যদি লাগে আপনারা বলবেন, আমরা করবো। আর আমরা এখন অর্থনৈতিকভাবে নিজেরা তো দুর্বল অবস্থায় আছি, তারপরেও যদি মনে করেন যে আমাদের দরকার আছে অংশগ্রহণ করার, আমাদের সাধ্যভর আমরা চেষ্টা করবো সেখানে অংশগ্রহণ। আরেকটি কথা আমি বলি, বেশি সময় আপনাদের নেব না, একটা কথা বলি যে আজকে এই সরকারটা যেটা আছে এখন, এই সরকারটা কিন্তু কোনো দলের না, কোনো মতের না। এই সরকারটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের সরকার। তাহলে এই সরকারটাকে আমাদের সহযোগিতা করতে হবে না। এই সরকারটাকে বেকায়দায় ফেলার জন্য নানা অপপ্রচার আছে, অপপ্রচারে কান দেওয়া যাবে না। অপপ্রচার বললাম না, খারাপ লোকের কোনো ধর্ম বর্ণ নাই, যে কোনো একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে তারা। তো এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবং আমরা চাই যে আগামী, যেহেতু এখন একটা সরকারের পরিবর্তন ঘটেছে, হয়তো বা আমরা আগে অনেক কিছুতে অংশগ্রহণ করার সুযোগ পাইনি, এই জন্য আমাদের কোনো আফসোস নাই। এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটা দায়িত্ব আছে এখানে, যে সমস্ত কিছুতে যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, কোনো জানে ব্যত্যয় না ঘটে, কোনো বিঘ্ন না ঘটে কোনো কিছুতে। সে কারণে আমরা সর্বাত্মক সবাই মিলে চেষ্টা করবো দুর্গাপূজার যতগুলো এখানে শারদীয় দুর্গা উৎসব যতগুলো মন্দিরে অনুষ্ঠিত হবে, সেগুলোতে আমরা সকলে মিলিয়ে আমরা অংশগ্রহণ করবো, যাতে করে নির্বিঘ্নে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই আমাদের এই শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন হয়। সে ব্যাপারে আমাদের সহযোগিতা সম্পূর্ণরূপে থাকবে। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি যে কোনো আমাদের সহযোগিতা আপনারা পাবেন, এখানে কোনো কাজবন্ধ আমরা করবো না, অতীতেও করিনি। মাঝখানে হয়তো আমাদের সেই সুযোগটা ছিল না, সেটা আলাদা কথা। এখন তো অবশ্যই আমরা করবো, আপনাদের পাশে থাকবো। আর আমি সেদিন মিটিংয়েও বলেছি, যে কোনো ধরনের মোবাইলে হোক আর বাস্তবে ডাইরেক্ট হোক, গোপনে হোক, প্রকাশ্য কোন কারণ দ্বারা যাতে নিজেদের মনে করেন হুমকি মনে করছেন যে কেউ হুমকি দিচ্ছে বা খারাপ কথা, কটু কথা বলছে,